আসসালামু আলাইকুম। 16 নম্বর যে সমস্যাটি দেখেন, এখানে দেওয়া আছে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তো আমরা দেওয়া আছে যে সমস্যাগুলো এগুলো এটা লিখে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই যে দেওয়া আছে এটা থেকে আমাদের যাত্রা শুরু করতে হবে। তো দেখেন a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b দেওয়া আছে, তাই না? তো আমরা কি করতে পারি, এইখানে আমাদের শুধু এ সমান কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার জেড আছে, তাই না? তো আমরা এখানে এই এ এর জায়গাটায় কি লিখতে পারি, এ এর পরিবর্তে সি টু দি পাওয়ার জেড সমান এ দেওয়া আছে, তাহলে আমরা এ জায়গায় লিখি সি টু দি পাওয়ার জেড, তার উপরে পাওয়ার কি ছিল, এক্স ছিল, সেই এক্স লিখলাম ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, আচ্ছা এই পরের অংশটা এখানে এদিকে লিখতেছি যাতে আমরা ভালো বুঝতে পারি। তাহলে কি দাঁড়াইলো, দেন সি টু দি পাওয়ার জেড তার উপরে এক্স, তাহলে জেড এক্স ইজ ইকুয়াল টু বি, তাই না? তাহলে আবার দেখেন সি সমান কি দেওয়া আছে, মানে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি দেওয়া আছে, তাহলে সি সমান আমরা কি লিখতে পারি, বি টু দি পাওয়ার আমরা ওয়াই লিখতে পারি সি এর পরিবর্তে, আর তার উপরে জেড এক্স তো আছে। এখন দেখেন সবগুলো গুণ করেন, বি টু দি পাওয়ার এখানে আছে ওয়াই, এখানে জেড, এখানে এক্স, তাহলে আমরা একসাথে লিখলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু বি, তাই না? এখন দেখেন তো বি এর পাওয়ার কোনো কিছু নাই, তার মানে আমরা কি দিতে পারি, ওয়ান তো দিতে পারি, তাই না? এখন দেখেন সমান চিহ্নের ডান পাশের ভিত্তি হচ্ছে বি, বাম পাশের ভিত্তি বি, ডান পাশের ভিত্তিও বি। তো এরকম যদি হয় যে সমান চিহ্নের ডান পাশে এবং বাম পাশের ভিত্তি একই, তাহলে নিয়ম অনুসারে আমরা একই ভিত্তি দুটা বাদ দিতে পারি, ভিত্তি দুটা বাদ দিয়ে শুধু পাওয়ারগুলো সমান করে দিতে পারি। তার মানে এখানে যদি দুই সাইডে যেহেতু বি আছে, তাহলে বিটা বাদ দিয়ে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, মানে এই দিকের পাওয়ার আর এই দিকের পাওয়ার সমান। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, আর আমাদের এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত হলো না? জি, তাহলে এটা হচ্ছে আমাদের সমস্যার সমাধান। তাহলে আমরা লিখতে পারি এসএইচ ও ডাব্লিউ ইডি, শুট। যেহেতু আমাদের দেখাতে বলছে তাহলে আমরা শুট, যখন প্রমাণ করতে বলবে তখন আমরা প্রুফ। ঠিক আছে, এই ছিল আমাদের প্রদত্ত সমস্যাটির সমাধান।